हरे कृष्ण सकल वैष्णव भक्तबृंद श्रीचरणे आमार कोटि कोटि प्रणाम। तो आज के आमी आपनादेर बोलबो चैत्र मासेर शुक्ल पक्षेर कामोदा एकादशीर माहात्म्य कथा सम्बन्धे। तो बराह पुराण मते এই एकादशी माहात्म्य श्रद्धा सहकारे यदि आपनारा श्रवण और पाठ करें ताहले बाजपेय यज्ञेर फल लाभ करा जाय। तो चलुन शुने नेওয়া যাক। प्राचीन काले नागपुर नामे एक स्वर्ण निर्मित गृहे विषधर नागेरा बसबास करत। सेखाने नागेदेर मध्य राजा छिलो सर्पराज पुंडरीक। पुंडरीक बहु गांधर्व किन्नर एमनकि अप्सरादेर द्वारा सेवित हतो। तो ओई स्थानेई गांधर्व नामे एक ललित एवं अप्सरा नामे ललिता बसबास करतें। तारा प्रकृतपक्षे छिलेन स्वामी स्त्री। तो पुंडरीके राजसभाय संगीत परिवेशन करते करते हठात् तार ललितार कथा मने पड़े जाय एवं से ललितार कथा चिंता करते करते गानेर सुर ताल लय हारिये फेले एवं कामना बशवर्ती हये पड़े। आर ललितेर एई मनोभाव सेखाने उपस्थित कर्कटक नामे एक नाग बुझते पेरे पुंडरीकके जानाय। तखन पुंडरीक क्रोधे ललितके अभिशाप प्रदान करे जे तुमी राक्षस हओ। आर ठीक सेई मुहूर्ते ललितेर रूप परिवर्तन हये गिये एक बृहत्तर राक्षस हये जाय। तार की बिभत्स चेहरा, तार चोखगुलो मने हच्छे जेन अग्निते प्रज्वलित एवं तार देह हये गेछे 10 योजन बृहत्। এই অবস্থা দেখে ললিতা শোকে ব্যাকুল হয়ে যায় এবং সে তখনও স্বামীর সঙ্গ ত্যাগ করেনি। সে স্বামীর সাথে বনে চলে যেতে থাকে। বনে যাওয়ার পর সে দেখতে পায় তার স্বামী ললিত নির্দ্বিধায় পশু মানুষ হত্যা করতে থাকে। কিন্তু ললিতা পতির এই দুরবস্থা দেখে চিন্তায় মগ্ন হতে হতে গভীর বনের মধ্যে প্রবেশ করলো এবং গভীর বনে প্রবেশ করার পর সে বিন্ধ পর্বতে গিয়ে পৌঁছালো। সেখানে ললিতার ঋষিশৃঙ্গ নামক মুনির সাথে সাক্ষাৎ হয়ে গেল এবং ঋষিকে সে প্রণাম করলো। প্রণাম করার পর ঋষির সামনে এসে দাঁড়িয়ে থাকলো। ঋষি তখন জিজ্ঞাসা করলো, হে সুন্দরী, তুমি এখানে কি জন্য এসেছো? কেনই বা এই জঙ্গলে তোমার আসা? তুমি আমাকে দয়া করে বলো। তখন ললিতা বলল যে, হে মুনিবর, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর করার উপায় আমি আপনার কাছে জানতে এসেছি। তখন ঋষি বললেন, তুমি চৈত্র মাসের শুক্ল পক্ষের কামোদা নামে যে একাদশী ব্রত আছে তা পালন করো এবং সেই একাদশীর পুণ্য তোমার স্বামীকে অর্পণ করলে তার সমস্ত পাপ তৎক্ষণাৎ বিনষ্ট হবে। এই কথা শুনে ললিতা আনন্দে আত্মহারা হয়ে গেল এবং সে কামোদা একাদশী পালন করে ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে কামোদা একাদশীর পূর্ণ ফল সে তার স্বামীকে অর্পণ করছে এই কথা বলা মাত্রই তার স্বামী পিশাচত্ব দূর হয়ে গেল এবং সে পূর্ণ রূপ ফিরে পেল। এভাবেই ললিতা ও গন্ধর্ব ললিতের পুনর্মিলন হলো এবং তারা বিমানে করে গন্ধর্বলোকে ফিরে গেল। তাই মহারাজ দিলীপ বলছে, এই কামোদা একাদশী ব্রত পালন সকলেরই কর্তব্য। এই একাদশী পালন করলে ব্রহ্ম হত্যা পাপ এবং পিশাচত্ব মোচনকারী পাপও দূর হয়। এবং সকলের উদ্দেশ্যে বলছি, একাদশী ব্রত সকলে পালন করো এবং ভগবানের নাম গুণকীর্তন করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।